চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সকলেও অবগত আছেন, বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আবেদন করতে হলে কোনো ধরনের অভিজ্ঞতা প্রয়োজন নাই, কোনো ধরনের উচ্চতা প্রয়োজন নাই। একদম বাংলাদেশের 64 জেলা সকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখন বিষয়বস্তুটা হলো, এইখানে একটা পদ রয়েছে, যেহেতু 32 ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি। আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, স্ক্রিনের উপরেও আছে। এখানে একটা পদ রয়েছে, স্টোরম্যান পদ রয়েছে। এখানে কিন্তু 16 নাম্বার গ্রেড, 9,300 টাকা থেকে 22,490 টাকা বেসিকের। এখন আজকে আলোচনা করব মূলত এই যে স্টোরম্যানের মূলত কাজ কি। যেহেতু আমি আমাদের আমি একটা গভর্নমেন্ট জব করি, সকলে জানেন, যারা আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন অবশ্যই। এখন এখানে আমাদের অফিসেও কিন্তু স্টোরম্যান রয়েছে বা স্টোর কিপার রয়েছে। তাদের মূলত তারা কি কাজ করে, স্টোরম্যান স্টোর কিপাররা মূলত কি ধরনের কাজ করে আমি তো দেখি ভাই। তাই তাদেরও নৌবাহিনীতে যারা এই যে স্টোরম্যানে যারা অ্যাপ্লাই করবেন চাকরি হওয়ার পরে, তাদেরও একই ধরনের কাজ। সেই বিষয়ে আমি বলে দেবো, অ্যান্ড সঠিকভাবে কিভাবে অ্যাপ্লাইগুলো করবেন সেটাও বলে দেবো, কিভাবে পড়াশোনা করবেন সেই বিষয়ে বলে দেবো। তাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন, ইনশাল্লাহ সকল ধরনের তথ্য সহকারে সকল বিষয় আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে ফেলি। বাংলাদেশ নৌবাহিনী বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি। ভিডিও শুরু করার আগে যথারীতি বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্টস বক্স আছে, কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। লাইক বাটন আছে, লাইক বাটন ক্লিক করে দেন। আমরা নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাই। আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, স্টোরম্যান পদ রয়েছে। এখানে শূন্য পদের সংখ্যা কিন্তু 20টি ভাই, 20 মানে শূন্য পদের সংখ্যা 20 জন লোক নেবে। মেন কথা হলো এটা হলো সম্পূর্ণ সরকারি চাকরি, বলে দে ভাই। এখানে রেশন, পেনশন, ঝুঁকি ভাতা, এককালীন টাকা, রিটায়ার্ড সব টাকা পাবেন। শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা এবং কোয়ার্টার সব আছে। সেক্ষেত্রে আগে বলে দিলাম যেন আবার মেসেজ না করেন আপনারা। স্টোরম্যান 20 জন লোক নেবে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। যারা থেকে পড়াশোনা করছেন, স্কুল থেকে উচ্চ মাধ্যমিক, স্কুল কলেজে উচ্চ মাধ্যমিক পাস, যারা মাদ্রাসার লাইনে পড়াশোনা করছেন তারা যদি আলিম পাস থাকেন অ্যাপ্লাই করতে পারবেন। ছেলে মেয়ে উভয়, আবারও বলে দেই, ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। এখন বিষয়বস্তুটা হলো স্টোরম্যানের মূলত কাজ কি, আমি আপনাদের হাতে কলমে বুঝিয়ে দেব। ধরুন এটা একটা স্টোর, এটা আমার হাতে হলো স্টেপলার মেশিন। ধরুন এটা একটা স্টোর, এই স্টোরের দায়িত্ব থাকে কার? স্টোরম্যানের। জানেন, সকলে জানেন, নৌবাহিনী কিন্তু বিশাল, বাংলাদেশের নৌবাহিনী তো চিনেন সকলে। তাদের জেটি রয়েছে, তাদের সদর দপ্তর রয়েছে, তাদের ক্যান্টনমেন্ট রয়েছে, তাদের বিভিন্ন ওয়ার্কশপ রয়েছে, তাদের বিভিন্ন জাহাজ নির্মাণ করে, বিভিন্ন তৈরি করে। তারা প্রাইভেট শিপিংয়ের বিভিন্ন জাহাজ কিন্তু নৌবাহিনী তৈরি করে দেয়। সেক্ষেত্রে জানেন তাদের যে প্রয়োজনীয় অনেক মালামাল থাকে, দরকারি মালামাল। সেগুলো ধরুন, উদাহরণস্বরূপ এইটা হলো আপনার ধরেন আপনার যারা, এটা ধরেন একটা রুম। এখন এই রুমের মধ্যে ধরেন বিভিন্ন ধরনের মালামাল, যন্ত্রপাতি রাখা থাকবে। এইটার এই মালামালের সম্পূর্ণ দায়িত্ব থাকবে এই স্টোরম্যানের। স্টোরম্যান, এই যে আপনার নিয়োগ বিজ্ঞপ্তিতে এখানে লেখা আছে দেখেন, স্টোরম্যানের মূলত এখানে 20 জন লোক নেবে। এই যে রুমটা রয়েছে, রুমের যত মালামাল সব স্টোরম্যানে থাকবে। যখন এখান থেকে কোনো মালামাল বের হবে বা কোনো দপ্তরিক কাজে নেবে, বা কোনো উদাহরণস্বরূপ আপনার এইটার মধ্যে কিছু মালামাল রয়েছে, একটা দপ্তরে নেবে, সেখানে এই মালটা যখন নিবে, এই স্টোরম্যানের কাজ হলো সেটা লিপিবদ্ধ করা। যে এখান থেকে ধরেন উদাহরণস্বরূপ আমি বুঝাই, স্টোরে ধরেন এই কলম আছে, 5টা কলম আছে রাখা, সরকারি গভর্নমেন্ট থেকে 5টা কলম আছে স্টোরে রাখা। এখান থেকে ধরেন একটা কলম নিল, ধরেন উদাহরণস্বরূপ আপনার এক দপ্তরে নিল, সেখানে স্টোরম্যানের কাজ হলো এটা লিপিবদ্ধ করা যে এই দপ্তরে একটা কলম নিছে। সে আবার ওই দপ্তর থেকে চাইলে যে কলম পাবে সেটা না, সেটা ঊর্ধ্বতন কর্মকর্তার সই স্বাক্ষর দেওয়া থাকবে যে এখান থেকে মাল নেওয়ার জন্য। সেই কাগজ দিবে স্টোরম্যানের কাছে, স্টোরম্যান মিলিয়ে দেখবে ঠিক আছে কিনা, ঠিক থাকলে কলমটা তাকে দিয়ে দেবে। এই স্টোরের সম্পূর্ণ দায়িত্ব তারা পালন করবে। আর কি কি পালন করবে তার আগে আমি বলে দেই, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, আজকে থেকে তো আবেদন শুরু। কেউ যদি নির্ঝামেলায় ত্রুটি মুক্ত, এটা সরকারি চাকরি, একদম নৌবাহিনী অ্যাপ্লাইগুলো বা একবারে সঠিকভাবে অ্যাপ্লাইগুলো করতে হয়। কেউ যদি নির্ঝামেলায় ত্রুটি মুক্ত অ্যাপ্লাইগুলো করতে চান, বাসায় বসে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বার আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই নিয়মাবলী সকল বিষয় আমি বলে দেব। এবং এই বিষয়ে আপনাদের কি বিষয় কি পড়তে হবে, আপনারা কোনটা পড়লে ভালো হবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনাদের সেই
মোতাবেক কিন্তু সাজেশনও দিয়ে দেবো। এখন আমরা যেটাইছিলাম এই স্টোরের দায়িত্ব, মূল কথা হলো স্টোরে মালামাল ঢুকবে, যেগুলা স্টোরে রাখবে সেগুলো লিপিবদ্ধ করা, স্টোর থেকে বের হবে সেগুলা লিপিবদ্ধ করা। এখান থেকে ভাই কিন্তু প্রমোশন আছে ভাই, স্টোরম্যান থেকে ভালো প্রমোশন আছে। যদি আপনারা এখানে ধৈর্য সহকারে চাকরি করতে পারেন আর আপনাদের যদি সেই অ্যাবিলিটি থাকে, যোগ্যতা থাকে, সেখানে আপনার প্রমোশনে অনেক উপরের লেভেলে যাবেন। আপনাদের এখন তো 16 নাম্বার গ্রেড, হয়তো আপনি 12তম গ্রেড 11তম গ্রেড পর্যন্ত কিন্তু আপনার যাওয়ার একটা সক্ষমতা আছে। যদি আপনার সেই মতো অ্যাবিলিটি থাকে তাহলে আপনি সে পর্যন্ত যেতে পারবেন। মূলত স্টোরের ম্যানের কাজ হলো স্টোরের দায়িত্ব পালন করা। মেন কথা হলো মন্তব্য বিষয়টা হলো স্টোরের সম্পূর্ণ দায়িত্ব পালন করবে সে স্টোরম্যান। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা অ্যাপ্লাই করতে চান, অনেকগুলো হয়তো পদ রয়েছে, 32 ক্যাটাগরি, যে কোনো পদে যদি অ্যাপ্লাই করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। কীভাবে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই নিয়মাবলী, সকল বিষয় আমি বলে দেবো। আর কী কী ডকুমেন্ট কাগজপত্র লাগবে সব কিছু বলে দেবো। আপনারা কিন্তু আমার মাধ্যম থেকে আপনারা অ্যাপ্লাইগুলো করতে পারবেন এবং পড়াশোনার জন্য আপনারা কিন্তু প্রয়োজনীয় সাজেশন নিয়ে অবশ্যই পড়তে পারবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে।